গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় কি সত্যি ছিল? কোথায় সে? এখনো কি বেঁচে আছে না মরে গেছে? তার বাসা কোথায় ছিল? রাজা কৃষ্ণচন্দ্র কি সত্যি ছিল? তাহলে এখন কই? গোপাল ভাঁড়ের শেষ পরিণতি কি হয়েছিল? জানি, গোপাল ভাঁড়ের সম্পর্কে জানার আগ্রহ সবারই আছে। তাই চলুন আজকে গোপাল ভাঁড়ের শেষ পরিণতি কি হয়েছিল সে সম্পর্কে সত্য ঘটনা জেনে আসি। ভিডিওতে যাওয়ার আগে একটি কথা আবারও বলতে চাই, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ বন্ধুরা এখনই তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলো শুরু করি আজকের ভিডিও। গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগের অবিভক্ত বাংলার নদিয়া জেলা একজন প্রখ্যাত মনোরঞ্জনকারী। গোপাল ভাঁড়ের আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক। তিনি অষ্টদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। রাজা তার রাজসভার সদস্যদের একজন হিসেবে নিযুক্ত করেছিলেন। রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় ও জনগণের বিনোদনের আস্ত একটি ভাণ্ডার ছিল বুদ্ধির রাজা গোপাল ভাঁড়। এত প্রিয় মানুষ হয়েও একসময় বাংলায় তার ঠাঁই হয়নি, বরং দেয়া হয়েছিল ফাঁসির আদেশ। তরুণ সিরাজউদ্দৌলা ওই সময় বাংলার বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন। তার কাছের মানুষেরা যেমন মির্জাফর, ঘসেটি বেগম, রায়দুর্লভ, জগৎ শেঠ ও উর্মিচার সহ অনেকেই গোপনে গোপনে নবাবকে সিংহাসনচ্যুত করার অপচেষ্টায় লিপ্ত ছিল। তারা প্রত্যেকেই তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য শর্ত সাপেক্ষে ইংরেজ বণিকদের সাথে গোপনে চুক্তি করে। আর ঠিক ওই সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র এই নবাব বিরোধী আন্দোলনে সেই খারাপ লোকেদের সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনা করেন। তার এই পরিকল্পনায় তার রাজসভার সকল সদস্য সমর্থন করলেও একজন ব্যক্তি তাকে এই বিষয়ে সমর্থন করেনি, আর তিনি হলেন গোপাল ভাঁড়। একদিন সভা শেষে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে গোপাল ভাঁড় গেলেন এবং বললেন, মহারাজ, ইংরেজদেরকে বিশ্বাস করবেন না। ইংরেজরা গায়ে সুজ হয়ে ঢুকে ফাল হয়ে বের হবে। তাদের স্বার্থ বিরোধী যদি কোনো কাজ করেন তাহলে সব উপকারের কথা ভুলে আপনাকে শুলে চড়াতেও পিছু পা হবে না। মির্জাফরদের দলে যোগ দিয়ে বাংলার এত বড় সর্বনাশ করতে নিষেধ করেছিলেন গোপাল ভাঁড়। কিন্তু কে কার কথা শোনে? কিন্তু রাজা তার কোনো কথায় কর্ণপাত করলেন না, বরং তার রাজসভার সভাসদদের নিয়ে গোপালের বিরুদ্ধে হাসি ঠাট্টা করতে লাগলেন। ঠাট্টা করতে করতে রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে এক শর্ত দিয়ে বসলেন, গোপাল যদি নবাবের কাছে গিয়ে মুখ ভেঙচি দিয়ে আসতে পারে তাহলে নবাবের বিরুদ্ধে কোনো দলে যোগদান করবে না। গোপাল সে শর্ত শুনেই তক্ষুনি হাঁটা শুরু করলেন নবাবের উদ্দেশ্যে। মুর্শিদাবাদে পৌঁছে দেখা দিল আরেক সমস্যা। ভাগীরথীর তীরে গড়ে ওঠা হিরাজেল প্রাসাদে কিছুতেই গোপালকে ঢুকতে দিতেছে না প্রহরীরা। গোপালের মাথায় তখন একটি বুদ্ধি এলো। সে ইচ্ছে করেই নবাবের এক প্রহরীর হাতে কামড় বসিয়ে দিল। ফলে নিয়ে যাওয়া হলো বিচারের জন্য নবাবের কাছে গোপাল ভাঁড়কে। আর এভাবেই দেখা হলো নবাবের সঙ্গে গোপালের। সব শুনে নবাব বলল, তুমি কে আর কেনই বা এসেছো এই মুর্শিদাবাদ শহরে? আর গোপাল কোনো কথা না বলেই নবাবের সামনে তার মুখ ভেঙচি দিলেন। স্বাভাবিকভাবেই নবাব রেগে গিয়ে গোপালকে আটক করলেন এবং বললেন, আগামীকাল তোমার বিচার হবে। এরই মধ্যে গোপালের সঙ্গে মির্জাফরের দেখা হলো। আর গোপাল চুপি চুপি করে বললেন, আমি এসেছিলাম তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে, কিন্তু আমি কিচ্ছু বলবো না, কারণ এসব কথা ফাঁস করে দিলে রাজা কৃষ্ণচন্দ্র ফেঁসে যাবে। তখন নবাব তাকে সরিয়ে অন্যজনকে ক্ষমতায় বসাবেন। আমি চাই না রাজা কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারিয়ে ফেলুক।
যতই হোক তিনি যে আমার অন্নদাতা। অর্থাৎ গোপাল এখানে রাজা কৃষ্ণচন্দ্রকে সম্মান জানিয়ে তার কোনো ক্ষতি করতে চাননি, তাই সম্পূর্ণ ষড়যন্ত্রের বিষয়টা চেপে গেলেন। অন্যদিকে মির্জাফর তার এমন কথাবার্তা শুনে অনেকটা ঘাবড়ে গেলেন। তিনি ভাবলেন সব কথা নবাবকে গোপাল বলে দেবেন। ফলে মির্জাফর ছলে বলে গোপালের ফাঁসির ব্যবস্থা করলেন। কিন্তু তাতে কি গোপাল একেবারেই নির্বিকার, তার মাঝে কোনো পরিবর্তনই দেখা গেল না। কারণ ফাঁসি থেকে কিভাবে বাঁচবে এর একটি বুদ্ধি গোপাল আগেই মাথায় রেখেছিল। ফাঁসির দিন সকালে নবাব যখন গোপালের দিকে তাকালেন, গোপাল আবারও মুখ ভেঙচি দিলেন নবাবকে। এবার কিন্তু নবাব রীতিমতো ভাবনায় পড়ে গেলেন। নবাব ভাবলেন এ তো মস্ত বড় পাগল। ফলে তাকে ফাঁসি দেওয়া ঠিক হবে না ভেবে তাকে ছেড়ে দিলেন। রাজা কৃষ্ণচন্দ্রের আদেশ ঠিকঠাক মতো পালন করে দেশে ফিরলেন দেশপ্রেমিক গোপাল ভাঁড়। তিনি এসে মুর্শিদাবাদে ঘটে যাওয়া সকল ঘটনা এক এক করে রাজা কৃষ্ণচন্দ্রকে বলতে লাগলেন। কিন্তু তার সত্ত্বেও যখন জানতে পারলেন রাজা কৃষ্ণচন্দ্র তার আগের সিদ্ধান্তই অটল রয়েছে, অর্থাৎ গোপালকে দেওয়া কথা মহারাজ রাখলেন না, এরপর অভিমানী গোপাল ঠিক করলেন আর কোনোদিনও রাজসভায় যাবেন না, এমনকি রাজ্যেই আর থাকবেন না। অত্যন্ত ব্যথিত মন নিয়ে রাতের অন্ধকারে পরিবার নিয়ে চলে যান সারা জীবনের জন্য গোপাল ভাঁড়। এরপরে হাসির রাজা সেই গোপাল ভাঁড়কে আর কোনো দিনই দেখা যায়নি রাজ্যে। বন্ধুরা, রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় যে গোপাল ভাঁড় নামে কেউ ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গাইস, এই ছিল আজকের ভিডিও, কিন্তু আমার একটি কথা রয়েছে। আমি একটি সিরিজ তৈরি করতে চাচ্ছি, যেই সিরিজের মধ্যে সব কিছু এই গোপালের কাহিনী, মহারাজ কৃষ্ণচন্দ্রের যত কাহিনী সব কিছু সে একটি একটি কিছু পাঠ করা ভিডিও পর্বের মধ্যে থাকবে। তো সেখানে আমি সেই গোপাল ভাঁড়ের আসল বাড়ি কোথায় রয়েছে কৃষ্ণনগরের সেটি দেখানোর চেষ্টা করব, এবং মহারাজ কৃষ্ণচন্দ্র আদৌ যে ছিল তার প্রমাণসহ তার যে রাজসভাটা রয়েছে সব কিছু তোমাদেরকে দেখাবো। তোমরা যদি চাও তো আমাকে কমেন্ট করতে পারো, আমি এটি চালু করলে তোমরা কি দেখবে, তোমাদের মতামত এ বিষয়ে কমেন্ট করে আমাকে জানিয়ে যাবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আবার বলতেছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং এই ভিডিও একটি লাইক দিবেন, আর কমেন্ট করে জানাবেন ওই সিরিজটি তৈরি করলে আপনাদের জন্য কেমন হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।